নমস্কার, কেমন আছেন সবাই? আজ বুধবার, বাজে এখন সকাল 9:45। গোপালের স্কুল টাইম হয়ে গেছে, ও যাবে স্কুলে। ওই যে আজকে একা একা স্নান করবে কেন, সেই জন্য আমাকে ডেকে নিয়ে এসেছে, একটু দাঁড়াতে হবে, ও স্নান করবে। চলুন, ও স্নান করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এই যে দেখেছেন কাণ্ড, এখন হচ্ছে যে ওর সেই পিগি ব্যাংকটা থেকে পয়সা বের করছে হাত খরচের জন্য। ওকে যাই বলেছি কী করছিস, রেখে দিয়েছে। চলুন ওকে স্কুলে পাঠিয়ে দিই। আজকে তো বেশ সঙ্গীতাকে নিয়ে আমি একটু বেরোবো। ওই পাশের গ্রামে যে অষ্টমপ্রহর হচ্ছে, গোপালকে নিয়ে গিয়েছিলাম সেদিনকে, সঙ্গীতা যায়নি, আজকে সঙ্গীতাকে নিয়ে যাব। আজকে তাই দুপুরের রান্নাটাও নেই, গোপালও স্কুলে হচ্ছে যে দুপুরের খাবারটা খেয়ে নেবে। চলুন, মানিকজোড় দু ভাই বেরিয়ে পড়েছে স্কুলে। বাজে এখন দুপুর 1:30। চলে এসেছি আমরা এখন পাশের গ্রামে, এটা প্রতাপপুর গোয়ালাপাড়া। প্রত্যেক বছরই এখানে অষ্টমপ্রহর হয়, আপনাদেরকে বলেছি। শিবরাত্রির পর থেকে শুরু হয়। আর আজকে হচ্ছে যে শেষ দিন, আজ হচ্ছে যে এখানে উদযাপন। এই মাত্র সবে হচ্ছে যে গৌড় পসরা হাঁড়ির সাথে হচ্ছে যে নগর পরিক্রমা করে এই মাত্র ফিরেছে। আমাদের এখানে যখন গ্রামের দিকে কোথাও অষ্টমপ্রহর হয়, ওই অষ্টমপ্রহরের যে পসরার হাঁড়িটি নিয়ে নগর পরিক্রমায় বেরোয়, তার সাথে গৌর নিতাই, তারপরে হচ্ছে যে আরও সব নামের দল, সকলেই মিলে পরিক্রমায় বেড়ায়। এই মাত্র পরিক্রমা করে সবে মাত্র ফিরেছেন, এখন ওনাদেরই বিশ্রামের আয়োজন করা হচ্ছে। ওনাদের একটু বিশ্রাম করানো হবে। আর এই দিকে তো মানে চলছে আজকে প্রসাদের মধ্যে খিচুড়ি, আজকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে এইদিকে। আমরা অবশ্য প্রথমে এসেই আমি আর সঙ্গীতা খেয়ে নিয়েছি, তারপরে এই দিকটাই এসেছি। এই দিকটায় লোকও হয়েছে আজকে প্রচণ্ড ভিড়, তবে অনেকটা জায়গাটা বড় তো বেশ ধীরে সুস্থে পরের পর খাওয়ানো হয়েও যাচ্ছে। এই দিকটা আজকের প্লেসটা একটু খালি রেখেছে, কেননা বাতাসা ছড়ানো হবে। আজকেও প্রচুর পরিমাণে বাতাসা ছড়ানো হবে, প্রত্যেক বছর হয় তাই। আগামীকাল সন্ধ্যাবেলাও প্রচুর পরিমাণে বাতাসা ছড়ানো হয়েছে। আর আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে যদি সম্ভব হয় গোপালকে নিয়ে আসবো, কিন্তু আসা হয়নি, ওদের সন্ধ্যাবেলা তো টিউশনের ম্যাম আসে পড়াতে, সেই জন্যই। এই যে এদিকে এখন গৌর নিতাইকে এখন এদিকে হচ্ছে যে সেবা দেওয়া হচ্ছে, জল, মিষ্টি, দই, মাখন, যা যা পছন্দ আর কি। খুব কাছাকাছি না যেতে পারলেও একটু সামান্য দূর থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম, বেশ ভারী সুন্দর লাগছিল। সকলেই এখন ব্যস্ত গৌড়ের হচ্ছে যে সেবা দেওয়ার জন্য। চলুন, আর ওইদিকে পাখার বাতাস, শীতল হাওয়া আর ঠান্ডা জল, দই, মিষ্টি, মাখন, যা যা পছন্দ সবই হচ্ছে যে সেবা দেওয়া হচ্ছে। আর এইদিকে মুখটা যত্ন সহকারে গৌড়ের মুখ মুছিয়ে পরিষ্কার করেও দেওয়া হচ্ছে সাথে সাথে। গৌড়ের সেবার যে হচ্ছে যে প্রসাদটি অবশিষ্ট ছিল, সব প্রসাদটি একসাথে এখন হাতে করে সুন্দর করে মাখিয়েছে। এই প্রসাদটি এখন এইখানে ভক্তদের মাঝেই বিলিয়ে দিচ্ছে। তবে সামনে আর যেতে পারলাম না, এতটা ভিড়। তবে সঙ্গীতা গিয়েছিল, ও একটু পেয়েছিল, ওর কাছ থেকেই প্রসাদটি নিয়েছি। চলুন, এবারে হচ্ছে যে এইখানে হচ্ছে যে হরিনামে সকলেই হচ্ছে যে ডুবেই আছে। আর এই বছরের একটা দিন তো প্রত্যেক গ্রামে গ্রামেই যখন হচ্ছে যে অষ্টমপ্রহর হয়, বেশ ভালো লাগে। কিছুদিন পর আমাদের গ্রামেও হবে, আর বেশি বাকি নেই, সামনাসামনি। তখন আপনাদেরকেও দেখাবো ব্লগের মাধ্যমে। এই একমাত্র এই হরিনামই পারে আমাদের জীবনের সকল কষ্ট, ব্যথা, বেদনা দূর করে দিতে। আমরা হাজার যত কষ্টের মধ্যেই থাকি না কেন, এই হরিনামের কাছে এসে একদম নিমিষের মধ্যেই ভুলে যাই। বেশ অপূর্ব সুন্দর লাগছে।
এই হরিনাম ছাড়া আমাদের কিন্তু কারো জীবনেই কোনো গতি নেই, হরিনামই শ্রেষ্ঠ। আর এইদিকে এখনও হচ্ছে যে প্রসাদ খাওয়ানো চলছে, আস্তে আস্তে ভিড়টাও অনেকটাই কমেছে। আর এই যে ঠাকুমাকে দেখুন, এই ঠাকুমাকে দেখেই বোঝা যায় কতটা নামের মধ্যে শান্তি রয়েছে। চলুন, সঙ্গীত আবার দাঁড়াবে না বেশিক্ষণ, ও বাড়ি যাবে বললো। চলুন বাড়ি যাই, কেন ছেলেটাও হচ্ছে যে স্কুল থেকে চলে আসবে, হয়তো চলেও এসেছে, কে বা জানে। ওকে অবশ্য বলা আছে যদি ও আগে থেকে চলে আসে এখানে আসতে বলে দিয়েছি। চলুন, ওই যে জয়ের এখন খাওয়া হয়ে গেছে, যে জয় এখন আপনাদেরকে টাটা করে দিল। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে সকলে বলবে রাধে রাধে।